আসসালামু আলাইকুম সবাইরে। ঢাকায় রান্নাবান্নায় আরেকবার স্বাগতম জানাই। ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম। আশা করি ভালো লাগবে আপনাদের আজকের ভিডিও। তো সকালে আমি সিদ্ধ আটার রুটি বানাই, এইজন্য আটার মধ্যে গরম পানির মধ্যে লবণ, তেল আর ২ কাপ আটা দিয়া ভালো কইরা গুলায়া নিলাম। মাইখা রেডি কইরা এখন আমি পরোটা বানায়া নিমু। তো আগের মতো আর পরোটার মতো শেপ দিয়ে পরোটা বানাই না, রুটির মতোই বানাই গোল, গোল কইরা অল্প তেল দিয়া ভাইজা নেই। তো যাই হোক, সকালের নাস্তা শেষ করার সাথে সাথেই কিন্তু দুপুরের রান্নাবান্নায় চইলা গেলাম। তো আজকে বুটের ডাল রান্না করার আয়োজন করছিলাম। বুটের ডালটা ২-৩ ঘন্টা আগে সেদ্ধ করার মানে ভিজায়া রাখছিলাম সিদ্ধ করার আগে। এখন পরিষ্কার পানি দিয়া বসায়া দিলাম এই হাঁড়িটার মধ্যে, মাটির হাঁড়ির মধ্যে। কিছুদিন আগে হাঁড়িটা কিনে আনছিলাম। রান্না করি নাই, আজকেই ১ম ডাল সিদ্ধ করলাম। আর ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর সময়টা খুবই কম লাগছে। দেখেন সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা অন্য একটা বাটির মধ্যে ঢাইলা নিলাম। আর আমি মাঝে মাঝেই মানে বুটের ডাল রান্না করি। মাংসের মানে যে মাংস কষানোর মতো যে আমরা মসলাটা বানাই, সেই মসলাটা দিয়ে আমি এই ডালটা রান্না করি। আমার মেয়ে আর ছেলেটা খুব পছন্দ করে। ওদের জন্যই আমার রান্না করতে হয় মাঝে মাঝে। তো যাই হোক, এখানে রসুন কুচি, তারপর গরম মসলার মধ্যে তেজপাতা ২ টা, এলাচ আর ২ টুকরা দারচিনি দিয়া দিলাম। আর পেঁয়াজ কুচি দিয়া দিলাম। তারপর একটু সামান্য নাড়াচাড়া কইরা নিলাম। শুধু পেঁয়াজটা কিন্তু লাল করুম না। পেঁয়াজটা একটু মইজা এলেই একটু পানি দিয়া দিমু। তারপর যত ধরনের মসলা আছে, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া যা যা আছে সবকিছু আমি এটার মধ্যে দিয়া দিমু। হলুদের গুঁড়াটা ১ চামিচ, তারপর ঝাল একটু কমই দিমু, এইজন্য মরিচটা ১/২ চামিচ। আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলিও ১/২ চামিচ করে দিলেও হইব। তারপর স্বাদমতো লবণ, এগুলি দিয়ে এখন মসলাটা ভালো কইরা কষায়া লইলাম। মসলাটা কষানোর মাঝখানে আবার একটু মাংসর মসলা দিয়া দিলাম। তো বুটের ডালের মধ্যে কিন্তু মাংসর মসলাটা দিলে এই বুটের ডালটা খাইতে খুব ভাল লাগে। মাংস ছাড়াও মনে হয় মাংস দিয়েই রান্না হইছে। একটা টমাটো কুচি দিয়া দিলাম। টমাটো কাইটা দিয়া দিছি, ওইটা গইলা যাওয়ার পরে ওটার মধ্যে এখন সেদ্ধ কইরা রাখা যে ডালটা ছিল ওইটাও দিয়া দিলাম। এখন মসলার মধ্যে একটু মসলার সাথে মিশায়া পরিমাণ মতো পানি দিয়া দিলাম। বেশিক্ষণ লাগবো না, কারণ সেদ্ধ করা ডাল। নামানোর আগে একটু কাঁচামরিচ, উপর থেকে সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়া দিলাম। ভাজা জিরার গুঁড়াটা দিলে ডালটা খেতে অনেক ভালো লাগে। তারপর ঢাইলা লইলাম বাটির মধ্যে। তো আজকে ডাল রান্নাটা খুবই মজা হইছিল। আর সাথে করল্লা ভাজিও করছি। করল্লা ভাজিটা আবার ছেলে খায় না, মেয়েটা খায় অল্প। তো ছেলের জন্য আবার এখানে আলু কুচি কইরা কাইটা লবণ আর মরিচের গুঁড়া দিয়া ভাইজা নিছি। তা আজকের দুপুরের কিন্তু এই সিম্পল খাবার রান্না করছি। ডিম ভাজাও ছিল। তা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাইকেন। আল্লাহ হাফেজ।